বলেছেন, আমি এবছর হজে যাচ্ছি, আমাকে একজন মক্কা মদিনায় সালাম পৌঁছানোর জন্য বলেছেন, কিন্তু আমি জানি না মক্কা অথবা মদিনায় সালাম পৌঁছানোর শরঈ বিধান কি। আমরা উলামায়ে কেরামের মধ্যে এক দলকে দেখেছি, তারা বলেছেন যে কেউ যদি কাউকে সালাম পৌঁছানোর জন্য নির্দেশ দেয় তাহলে এটা তার উপর ওয়াজিব হয়ে যাবে, তাকে সালাম পৌঁছাতে হবে। এক্ষেত্রে মিশরের কিছু কিছু আলেমও সেটা বলেছেন। তবে আমরা যদি বিশ্লেষণ করি যে মক্কা মদিনায় যারা যাচ্ছেন অথবা মক্কা থেকে যারা মদিনায় যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, সাহাবায়ে কেরাম তারা কি এই কাজটা করেছেন যে আচ্ছা আমার সালামটা, আপনি তো মদিনায় যাচ্ছেন, কবর জিয়ারত করবেন, পৌঁছায় দেন? আমরা সেখানে দেখি না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলো হাদিস এসেছে সেগুলো বিশ্লেষণ করলে এবং সেগুলো নিয়ে একটু চিন্তাভাবনা করলে দেখা যায় যে কেউ যদি মক্কা মদিনা যায় বা মদিনায় যায়, তার কাছে আমাদের সালাম পৌঁছানোটা অর্থহীন, এর কোনো প্রয়োজন নেই। যেহেতু প্রয়োজন নেই, এই জন্য ওলামাদের আরেক দল, যেমন সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের ওলামায়ে কেরাম, তারা বলেছেন এটা আমালুন গায়রু মাশরু, এটা শরীয়ত শুদ্ধ আমল নয়। তাদের অনেকে এটাকে বেদআতি আমল হিসাবেও গণ্য করেছেন। কারণ এই সালাম পৌঁছানোর, কোনো ব্যক্তি যখন মদিনায় যায় তার কাছে সালাম পৌঁছানোর স্পষ্ট দলিল কুরুনে মুফাদ্দালার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবাদের যুগে এবং তাবেঈনদের যুগে পাওয়া যায় না। আরও কারণ আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সালাম দেওয়া যায় এবং সালাম দিলে তার উপর সালাত এবং সালাম পেশ করলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার কাছে সেটা পৌঁছিয়ে দেন। এবং এ ব্যাপারে আমরা দেখি যে একাধিক হাদিস রয়েছে, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, যে আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে জমিনে ভ্রাম্যমান বেশ কিছু ফেরেশতা রয়েছেন যারা আমার উম্মতের পক্ষ থেকে আমার কাছে সালাম পৌঁছিয়ে দেয়। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম নাসাঈ এবং শেখ আলবানী সহিহ আত-তারগীব গ্রন্থে এটাকে সহিহ বলেছেন। আরেকটা হাদিস আমরা পাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না, ওয়ালা তাজআলু কবরি ঈদা, এবং আমার কবরকে ঈদ উৎসবের জায়গা হিসেবে তোমরা নির্ধারণ করো না। ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইথু কুনতুম, তোমরা আমার উপর সালাত পেশ করো, সালাত প্রেরণ করো, কেননা তোমাদের সালাত আমার কাছে তোমরা যেখানে থাকো না কেন পৌঁছে যায়। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ এবং শেখ আলবানী সহিহুল জামের গ্রন্থে এই হাদিসটিকে সহিহ বলেছেন। লজনা দায়েমার ওলামায়ে কেরাম, আমি যেটা একটু আগে বললাম যে তারা এই ধরনের কাজকে সমর্থন করেননি, যে আপনি একজন ব্যক্তি যে মদিনায় যাচ্ছে তাকে বলবেন আমার সালাম নবীর রওজায় পৌঁছে দিও। তারা বলেছেন তাহমিলুল ইনসানি গায়রাহু আসসালামা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও গায়রিহি মিনাল আমওয়াত লাইসা মাশরুআন, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তিনি ছাড়া অন্য যে কোনো মৃত ব্যক্তির কাছে যদি কোনো ব্যক্তি সালাম পৌঁছানোর জন্য কাউকে দায়িত্ব দেয়, তাহলে এই দায়িত্ব দেওয়াটা লাইসা মাশরুআন, এটা শরীয়ত সম্মত নয়। বাল হুয়া বেদআতুন, বরং এটা বেদআহ। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বেদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদআতি হচ্ছে ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায়। তারা বলেছেন যে সুতরাং ওয়াজিব হলো এই আমলটা তরক করা এবং যারা এই ধরনের সালাম পৌঁছায় তাদেরকে তাম্বি করা, সতর্ক করা এবং এই কথা বলা যে এটা জায়েজ নেই। এখানে আমরা দেখি তারা আরও কিছু কথা বলেছেন যে আল্লাহ তাআলার একটা ফজল এবং অনুগ্রহ হচ্ছে আমাদের উপর যে আমাদের সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা যেখানেই থাকি না কেন তিনি পৌঁছিয়ে দেন। সেটা
এই পৃথিবীর পূর্ব অথবা পশ্চিম প্রান্তে যেখানে আমরা থাকি না কেন, তখন তারা ওই যে হাদিসটা তারা উল্লেখ করেছেন, ইন্না লিল্লাহি ফিল আরদি মালাইকাতান সাইয়াহিনা ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, রাওয়াহুল ইমাম আহমদ ওয়ান নাসাই ওয়া গায়রুহুমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসও তারা এখানে কোট করেছেন, খায়রু আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, তোমাদের সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন, ফাকতিরু আলাইয়া মিনাস সালাতি ফি, তোমরা এই দিন আমার উপর বেশি বেশি সালাত প্রেরণ করা, সালাত পড়ো। সালাত বলতে এখানে দুরুদ। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইথু কুনতুম, কারণ তোমাদের এই সালাত আমার কাছে পৌঁছে যায় তোমরা যেখানেই থাকো না কেন। এভাবে তারা আরও বেশ কিছু হাদিস এখানে উল্লেখ করেছেন। এবং এই কমিটিতে ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, আব্দুল আজিজ আল শেখ, আবদুল্লাহ গোদাইয়ান এবং সালাল ফাউজান, শেখ ডক্টর বকর আবু জায়েদ। এছাড়াও আমরা আরও অনেকগুলো ফাতাওয়া এখানে পাচ্ছি। সব কিছু মিলিয়ে আমরা বলবো যে আসলে এই ধরনের সালাত প্রেরণের কোনো প্রয়োজন না থাকায় সতর্কতামূলক অবস্থান হচ্ছে আমরা এখান থেকেই নবীর উপর সালাত এবং সালাম প্রেরণ করবো, আর কাউকে বলার কোনো প্রয়োজন নেই, যেহেতু আলেমদের মধ্যে একদল এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিষেধ করেছেন। আচ্ছা, আর অল্প কটি লাইভ প্রশ্ন নিয়ে